আমার সাথে যাচ্ছেন, কিন্তু একটা শর্ত আছে, আপনার নামের আগে আমার নাম হওয়া চাই। তো সবাই যখন আপনার নাম নেবে তখন আমার কথা স্মরণ করবে। তাই ভক্তদের মুখে যদি আমার নাম স্মরণ হয় বা উচ্চারণ হয়, আমি উদ্ধার হয়ে যাব। তাই ঋষি বিন্দুর নাম ভগবানের আগে দেওয়া হলো, তাই থেকে এখানে বিন্দু মাধব প্রতিষ্ঠিত। আর এই বিন্দু মাধব ভগবান শালিগ্রাম এখানে এসে স্বয়ং বিষ্ণু স্বরূপে প্রতিষ্ঠিত। তাই এই বিন্দু মাধবের দর্শনে মাহাত্ম্যে বলা হচ্ছে এই দশামুক্ত ঘাটে তিনি বিন্দু মাধবকে প্রতিষ্ঠা করছেন। এবং কাশী তীর্থে পঞ্চ মাধব আছে, কালকে আমরা বিন্দু মাধবের দর্শন করব, এবং বিভিন্ন কাশী তীর্থে পাঁচজন মাধব রয়েছেন। আর এই কাশী নামে এই বিন্দু মাধব তিনি পুরো কাশীধামের তিনি রাজা, বা কাশীধামকে তিনি সবসময় প্রোটেক্ট করেন। তাই এই বিন্দু মাধব এবং দশমিত্র ঘাটে চৈতন্য মহাপ্রভু এসে তিনি নাম সংকীর্তন করছেন। এবং নাম সংকীর্তন যখন করছিলেন, আজ ওই কাশী হচ্ছে জ্ঞানের পীঠ। এখানে কিছু মায়াবাদী সন্ন্যাসীরা বাস করছেন, এরকম 60,000 মায়াবাদী সন্ন্যাসী এখানে বাস করছেন। আর তাদের যিনি লিড করছেন, তাদের যিনি লিডার ছিলেন, তার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী। তাই চৈতন্য মহাপ্রভু যখন এখানে আসেন, চৈতন্য মহাপ্রভুর এই নাম কীর্তন, এরকম নাচ গান, এরকম এখন আপনারা নাচ গান করছিলেন, এরকম চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন করতেন, নৃত্য কীর্তন করতেন। সেই দেখে মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতীকে সেই ব্রাহ্মণরা খবর দিলেন, একদম নবীন সন্ন্যাসী শুধুমাত্র নাম কীর্তন করছেন, তিনি খালি নাচ গান এগুলো করছেন, তাই তাকে আপনার শিক্ষা দেওয়া প্রয়োজন। কারণ প্রকাশানন্দ সরস্বতীর কাছে যখন খবর গেল, তখন তিনি মহাপ্রভুকে ডেকে পাঠালো। তো মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতী যখন উনি হল, তখন প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে শৈলকাল হিন্দিতে সেটা প্রকাশানন্দ সরস্বতী বলছেন, তুমি একটু সন্ন্যাসী, তো তুমি একটু সন্ন্যাসী হয়ে তুমি জ্ঞানের চর্চা করবে। তুমি এরকম ইমোশনালি, সেন্টিমেন্টালি বা আবেগ হয়ে এই না নৃত্য কীর্তন কেন করছো? তাই তুমি শুধু জ্ঞানের চর্চা করো। তখন প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভু বললেন, আমি মূর্খ, গুরুমরে মূর্খ দেখি কবিরা থাকতো। আমি মূর্খ, গুরুমরে শুধু এইটুকাই দিয়েছেন নাম। মহাপ্রভু হচ্ছে জ্ঞানের ভান্ডার।